বিশ্বের অন্যতম উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি বোয়িং। প্রায় ১৫০টি দেশে বোয়িংয়ের ১০,০০০-এর বেশি ফ্লাইট পরিচালিত হচ্ছে। বোয়িংয়ের এসব উড়োজাহাজের মধ্যে অন্তত ৩০০টি মাঝ আকাশে বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে, এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিমান পরিষেবা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। কারণ হিসাবে বিমানের ইগনিশন সোর্সকে চিহ্নিত করেছে সংস্থাটি। বিশ্বজুড়ে এখনও দাপটের সঙ্গে চলছে বোয়িংয়ের উড়োজাহাজ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই সংস্থা আমেরিকান এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সের পুরো ফ্লাইট অপারেশন পরিচালন করে বোয়িংয়ের বিভিন্ন সিরিজের উড়োজাহাজ। ২০২১ সালে বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার সিরিজের উড়োজাহাজগুলোতে গুরুতর যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠে। তদন্ত যাচাই শেষে ওই বছরই ড্রিমলাইনার সিরিজের উড়োজাহাজ তৈরি স্থগিত রাখতে বোয়িং কর্তৃপক্ষকে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। পাশাপাশি এই সিরিজের সবগুলো উড়োজাহাজ গ্রাউন্ডেড করে যথাযথ পরীক্ষা ও ত্রুটি সারানোর পরামর্শও দেয় FAA। ২০২৩ সালের শেষ দিকে বোয়িংয়ের ৭৭৭ সিরিজের উড়োজাহাজগুলোর বিরুদ্ধেও যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠে। এরপর চলতি বছরের জানুয়ারি থেকে তদন্ত শুরু করে FAA। গেল ২৩শে মে সংস্থাটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িংয়ের ৭৭৭ সিরিজের অন্তত ৩০০টি উড়োজাহাজ উড্ডয়নরত অবস্থায় মাঝ আকাশে বিস্ফোরণের ঝুঁকিতে বলে জানায়। উড়োজাহাজগুলোর জ্বালানি ট্যাঙ্ক শীতল এবং ঝুঁকিমুক্ত রাখতে যে প্রযুক্তি বা ইগনিশন সোর্স ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত দুর্বল বলে সংস্থাটি প্রতিবেদনে জানায়। ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হলে তা জ্বালানি ট্যাঙ্কে প্রভাব ফেলতে পারে, যার ফলেই এমন আশঙ্কা সংস্থাটির। ত্রুটিযুক্ত উড়োজাহাজগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যাত্রী পরিষেবার কাজে নিয়োজিত। অন্যান্য যেসব দেশে বোয়িং ৭৭৭ সিরিজের বিভিন্ন বিমান রয়েছে সেগুলোকে এর মধ্যে ধরা হয়নি। তবে FAA জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ওই সিরিজের উড়োজাহাজগুলো ঝুঁকির বাইরে নয়। ওই সিরিজের ৭৭-২০০, ২০০LR, ৭৭৭-৩০০ এবং ৩০০ER ও ৭৭৭F উপসিরিজের উড়োজাহাজগুলোতে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। গেল ২১শে মে লন্ডন থেকে রওনা দেয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ321 ফ্লাইটটি মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনির কবলে পড়ে। এ সময় হার্ট অ্যাটাকে ৭৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ER ফ্লাইটটি ২১১ যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে ব্যাংককে জরুরি অবতরণে বাধ্য হয়। পরে বিমানের ৪১ যাত্রীকে ব্যাংকক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয় সময় রবিবার দুপুর ১টার দিকে কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জরুরি অবতরণ করে। দোহা থেকে ডাবলিনে যাওয়ার পথে মাঝ আকাশে ঝড়গতির বাতাসে তীব্র ঝাঁকুনি হয়। এতে ৬ যাত্রী ও ৬ জন ক্রু আহত হন। বাংলাদেশের সরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ১৬টি বিমানের মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ সিরিজের। সৃজন মাহমুদ, DBC নিউজ ডেস্ক।